মানবিকের শিক্ষার্থীদের মধ্যে কনসিস্টেন্সি না থাকার কারণে তারা সবচেয়ে বেশি পরীক্ষার রেজাল্ট খারাপ করে। যদি অন্য কোনো অভ্যাস না থাকতো, জাস্ট তারা যদি কনসিস্টেন্ট থাকতো, তাহলে আরামসে তারা একটা ভালো রেজাল্ট করতে পারতো। কিন্তু অনেকের মধ্যে এই কনসিস্টেন্সি নাই। কিন্তু তুমি চাচ্ছ যে এই কনসিস্টেন্সি তোমার লাইফে ইন করানোর জন্য বা ব্যাক করানোর জন্য কিভাবে কনসিস্টেন্ট হওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তুমি যদি সকল কিছু করার পাশাপাশি জাস্ট একটু কনসিস্টেন্ট থাকো, তোমার এইচএসসি লাইফে রেজাল্ট করাটা খুব সহজ হয়ে যাবে। ইভেন তুমি লাইফেও সাকসেস যদি হতে চাও, তাহলে কনসিস্টেন্সি তোমার মাস্ট থাকা লাগবেই। চলো আমরা আলোচনা করি যে কি কি স্টেপ ফলো করলে আমরা কনসিস্টেন্ট থাকতে পারবো। দেখো, কনসিস্টেন্সিটা কি? মূলত কনসিস্টেন্সিটা হচ্ছে যে আমি একটা কাজ করব, আমি লেখাপড়া করব, কিন্তু ডেইলি করব। এমন না যে আজকে করব, কালকে করব না, পরশু আবার করব, এরকম না। আমি অল্প হলেও করব, কিন্তু ডেইলি ডেইলি করতে হবে। এটা হচ্ছে কনসিস্টেন্সি। এখন দেখো, কনসিস্টেন্সি আনার জন্য সবার আগে আমাদের কি করতে হবে? ছোট্ট একটা টার্গেট দিয়ে শুরু করতে হবে। দেখো, এই যে এইরকম দেখো, আগে একটা ছোট্ট একটা টার্গেট দিয়ে শুরু হয়েছে, পরে আস্তে 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 কি উপরের দিকে গেছে। এখন আগেই যদি তুমি একটা বড় টার্গেট নাও, তুমি কিন্তু ফিল আপ করতে পারবা না। কারণ হচ্ছে তুমি এখনো ওই লেভেলের রেগুলার স্টুডেন্ট হও নাই। তোমার মধ্যে এখনো কি অধ্যাবসায় বা চেষ্টার বা আগ্রহের কমতি আছে। এই কারণে সবার আগে ছোট্ট একটা টার্গেট দিয়ে শুরু করবা। আস্তে 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 কি এই টার্গেটটা বা লেখাপড়ার সময়টা তুমি বৃদ্ধি করবা। এই যে আজকে তুমি ১ ঘন্টা পড়লা, ১ সপ্তাহ পরে ২ ঘন্টা পড়বা, তার ১ সপ্তাহ পরে ৩ ঘন্টা পড়বা। এইরকম করে আস্তে 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 সময়টা বৃদ্ধি করবা। একটা সময় পরে দেখবা যে তোমার দৈনিক লেখাপড়া হচ্ছেই। কিন্তু এমন করবা না যে আজকে ১ ঘন্টা পড়বা, কালকে পড়বা না, পরশু ২ ঘন্টা পড়বা। এইরকম করে কিন্তু হবে না। কনসিস্টেন্সি থাকা মানে আমি অল্প পড়বো কিন্তু ডেইলি পড়বো। এই জিনিসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এইজন্য ছোট্ট রুটিন রাখো যাতে তুমি সহজেই ফলো করতে পারো। তার পাশাপাশি একটা ফিক্সড স্টাডি টাইম সেট করো। ফিক্সড স্টাডি টাইম ওই যে বললাম যে ডেইলি অল্প সময়। এখন অল্প সময় বলতে আমি যখন মানবিকে ছিলাম নটরডেম কলেজে, আমাদের টিচাররা বলতো যে ডেইলি ৩ ঘন্টা দিয়ে লেখাপড়া শুরু করো বা ২ ঘন্টা দিয়ে লেখাপড়া শুরু করো। আমাদের কাজ ছিল কলেজে অনেক পড়াতো আমাদের। ওই কলেজের পড়াটাই বাসায় কমপ্লিট করা। হ্যাঁ, আমাদের সপ্তাহে যেহেতু ২ টা পরীক্ষা ছিল, এই পরীক্ষাগুলো অনেক টাফ হতো। এই কারণে আমি বলবো তোমরা যারা বাসায় পড়বা, তোমরা হচ্ছে 2 আওয়ার্স মিনিমাম 2 আওয়ার্স দিয়ে এই লেভেলটা শুরু করো। আস্তে 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 ২.৫ ঘন্টায় যাবা, ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টায় যাবা, ৩ ঘন্টার পরে ৩.৫ ঘন্টা যাবা, আধা ঘন্টা করে বৃদ্ধি করতে পারো। ওকে, এখন আমি তো পরীক্ষার প্রেসারে পড়তাম, এখন তোমরা কিসের প্রেসারে? তোমরাও চাইলে পরীক্ষা দিতে পারো। তোমাদের যদি স্কুল কলেজে পরীক্ষা নাই তাহলে ভালো, আর নাহলে তোমরা যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আসো, সেখানে কিন্তু ১২০টারও বেশি এক্সাম দেওয়া আছে। ওই পরীক্ষাগুলো দিলে কিন্তু তোমার লেখাপড়ার প্রতি একটা বিশেষ আগ্রহ জন্মাবে। সুতরাং তুমি আমাদের কোর্স থেকেও পরীক্ষাগুলো দিতে পারো, কোনো ব্যাপার না। তারপরে দেখো, আরেকটা যে জিনিসটা তোমার কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে মোবাইল ডিস্ট্রাকশন কন্ট্রোল করতে হবে। দেখো, আমাদের টাইম সবচেয়ে বেশি কাটাই কিসের পিছে? তুমি একবার বলো। তোমার সবচেয়ে বেশি টাইম নষ্ট হয় মোবাইল ফোনের পিছে না? মোবাইল ফোনের পিছে ফেসবুকের রিলস দেখে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে, এইভাবে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সময় কিল হয়। কিন্তু আমাদের এই মোবাইলের প্রতি যে আকর্ষণ আছে, এইটা আমাদের অ্যাডমিশন পর্যন্ত আমাদের কমাতে হবে। অ্যাডমিশনের পরে যখন তুমি একটা ভালো একটা ইউনিভার্সিটিতে চলে যাবে না ভাইয়া, তোমার হাতে অনেক টাইম থাকবে। ইউনিভার্সিটিতে এত প্যারা নাই, তোমার কলেজ লাইফ, স্কুল লাইফে যতটা প্যারা থাকে। সুতরাং এখন থেকে একটু যদি সিরিয়াস থাকো, ভালো একটা ইউনিভার্সিটিতে গেলে তোমার কি মোবাইল চালানোর বহুত সময় পাওয়া। আমাদের এমনও হয় যখন সেমিস্টার ফাইনাল চলে যায়, আমাদের মোবাইল এত ইউজ করি যে মোবাইল ইউজ করতে তখন ভালো লাগে না। সুতরাং তোমার এই ডিস্ট্রাকশনটা একটু কন্ট্রোল করলে আশা করা যায় যে তুমি যে সময়টা পাবা, টাইমটা পাবা, এই টাইমটা তুমি স্টাডির বিষয়ে ব্যয় করবা। আস্তে 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 তুমি ব্যয় করবা। এই মোবাইল চালানোর সময় কমবে, কিন্তু লেখাপড়ার সময়টা আস্তে আস্তে বাড়বে। ওকে, তারপরে হচ্ছে একটা ডেইলি একটা রিভিশন হ্যাবিট তৈরি করবা। এখন তোমার কাছে যখন টাইম থাকবে, তুমি তো একটা পড়া একবার পড়লেই হবে না। একটা পড়া কি একবার পড়লে হবে? হবে না। সুতরাং তুমি কি করবা? রিভিশন দিবা পূর্বের পড়াগুলো, মানবিকের পড়াগুলো। এইরকম যে তুমি যদি ডেইলি রিভিশন দিয়ে না রাখো, তুমি ভুলে যাবা। এরকম এমন একটা কনসিস্টেন্ট থাকবা যে রিভিশন দিবা। রিভিশন দিলে সুবিধা কি? তোমার লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, রেজাল্ট ভালো হবে। তখন এটা তোমাকে স্টাডি কনসিস্টেন্সি বৃদ্ধি করতে সহায়তা করবে। সুতরাং মানবিকের শিক্ষার্থীরা আরেকটা ব্যাপার ফলো করবা, সেটা হচ্ছে নোট তৈরি করবা। এই নোটটা কিন্তু আমি বারবার বলি, এই নোটটাই কিন্তু রিভিশনের সাথে সম্পৃক্ত। তুমি যদি নোট দেখে দেখে রিভিশন করো, তাহলে কি তোমার লেখাপড়াটা আরো বেশি ইজি হয়ে যাবে। এই কয়েকটা স্টেপ জাস্ট ফলো করো ভাইয়া, তোমার লেখাপড়ায় অধ্যবসায়ী হওয়াটা কোনো ব্যাপারই না। তুরির মাধ্যমে জাস্ট তোমার মনোযোগ চলে আসবে। ওকে, এর বাইরেও যদি আর কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে সমস্যা থাকে, আমাদের কোর্সে এনরোল হতে পারো। কোর্সে এনরোল না হলে তোমার বড় ভাই বোনের কাছে, টিচারের কাছ থেকে তুমি পরামর্শ নিতে পারো লেখাপড়া বোঝার ক্ষেত্রে।
ওকে? যেমনি হোক লেখাপড়াটা করো। কারণ লেখাপড়া ছাড়া তুমি কনসিস্টেন্ট কখনোই থাকতে পারবে না। ওকে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।